এই অবস্থার মধ্যে যে কূটনীতির কথা আমরা শুনছিলাম, যে কামাল ভাই বলছিলেন যে ইলিশ কূটনীতি, আম কূটনীতি বা আদার্স যেসব আমাদের সঙ্গে তাদের যে সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলো আসলে কিভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে, যে এই ধরনের যদি বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষগুলো ছড়াতেই থাকে? একটা হচ্ছে যে মানে রাষ্ট্রের জায়গা থেকে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তো রাখতে হবে, সে তো আছেই। জি, হ্যাঁ। তো সেই জায়গাটা ধরে রাখার জন্য যতটুকু রাষ্ট্রের না করলেই নয়, ততটুকু অবশ্যই করতে হবে। পাকিস্তানের সাথে তো সম্পর্ক আছে, তাদের তো স্যাংশন দেওয়া নাই একজনের সাথে আরেকজনের, মাঝে মধ্যে ট্রেড অফ হয়, সিচুয়েশন একটু ডেটোরিয়েট করে, বাট সিচুয়েশন থাকে, স্টেবল থাকে। চায়নার সাথে এত ঝামেলাই মনে হচ্ছে, গত কদিন আগে দেখলেন চাইনিজ সোলজারদের বিশাল অংশ অরুণাচলে ঢুকে বিভিন্ন অঞ্চল দিয়ে রাস্তাঘাট বানাচ্ছে টানাচ্ছে। ইন্ডিয়ান সোলজারদেরকে দেখলাম এবং ইন্ডিয়ান অফিসারদেরকে দেখতেছি কীভাবে চোরের মতো এরকম কাচুমুচু হয়ে আসে চাইনিজ সোলজারদের সামনে। পাকিস্তানের সামনেও তো একই অবস্থা আর কি। তাদের যত মানে তাদের যে যুদ্ধ, তাদের যত বিজয়ের গল্প কিন্তু সব বলিউডে আর বাংলাদেশ সীমান্তে। তাদের কিন্তু অন্য কোথাও মানে বিজয়ের কোনো গল্প নাই কিন্তু গত 80 বছরে। তো সেই জায়গাতে হচ্ছে ভারতীয় মুসলমানদের হয়ে ভারতের মাইনরিটিদের জন্য আমাদের বাংলাদেশ সরকার এবং জনগণের কিন্তু কথা বলা দরকার, পাবলিকলি কথা বলা দরকার, স্টেটমেন্ট দেয়া থেকে শুরু করে। এবং ভারতের মাইনরিটি মুসলমান, কারণ মাথায় রাখতে হবে এই পুরো অঞ্চল কিন্তু মুসলমানরা শাসন করেছে 800 বছর। অতএব সাডেনলি দিল্লি অথবা ভারতের বলতে ইতিহাস ঐতিহ্য যা কিছু আছে, সভ্যতা যা কিছু আছে, এর পুরোটা মুসলিম সভ্যতার জায়গা। মানুষ এখনও যারা ট্যুরিস্ট হিসাবে ভারতে ঘুরতে যায়, কি দেখতে যায়? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাজমহল দেখতে যায় না ওদের ওই যে কল্পিত হিন্দু রাষ্ট্রের মন্দির দেবতা দেখতে যায়? কি দেখতে যায় ভারতে? এখনও হচ্ছে আপনার দিল্লিতে যতগুলো বড় বড় জায়গা আছে যেখানে ঘুরতে যায়, ইদার মুঘল এম্পায়ারের, মুসলিম আমলের, নাহলে ব্রিটিশদের করা 2-4টা জায়গা, অলমোস্ট টোটাল সিভিলাইজেশনাল ভ্যালু হচ্ছে মুসলমানদের হাতে তৈরি। অতএব সেই জায়গা থেকে এটার প্রোটেকশনের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি সবার আছে, কারণ আমাদেরও পূর্বপুরুষদের এখানে অবদান আছে। তো আমাদের অঞ্চলের মানুষও তো একসময় ট্যাক্স দিয়েছে। ওই যে তাজমহলটা হয়েছে কাদের শ্রমে, ঘামে, টাকায় হয়েছে? আমার অঞ্চলের মানুষ তো টাকা দিয়েছে, পাকিস্তানের জনগণ দিয়েছে, আফগানিস্তানের জনগণ দিয়েছে। তাই চারপাশ থেকে এই মুসলিম জনগোষ্ঠীর প্রোটেকশন, তাদের অধিকার লঙ্ঘন করা, এগুলো নিয়ে সিরিয়াসলি স্টেটমেন্ট ইস্যু করা দরকার, ভারতকে ওয়ার্ন করা দরকার কালেকটিভলি। এবং এই বিষয়গুলো নেইবার হিসাবে যেহেতু আমরা এগুলোর ভিকটিম, বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে মালদ্বীপ সহ মিলে ওআইসিতে জাতিসংঘে এই বিষয়গুলো রেজ করা দরকার। তাদের এই জিনিসগুলো মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আন্তর্জাতিকীকরণ করা দরকার, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা জায়গায় নেওয়া দরকার। এবং ভারতের মুসলমানদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায়, তারা তাদের সিভিল রাইটসের জায়গা থেকে কিভাবে এগুলো নিয়ে এঙ্গেজ হইতে পারেন, ক্যাম্পেইন করতে পারেন, মাথা উঁচু করে এটার জন্য লড়াই করতে পারেন। এবং দিন শেষে জমি ক্লেম করে ফেলতে হবে। যদি তারা মুসলমানদের অধিকার দিতে রাজি না হয়, তাহলে মুসলমানদের শতাংশ মোতাবেক ভারতকে আবার ভাগ করার দাবি তুলতে হবে। পাকিস্তানের সীমান্তে, বাংলাদেশ সীমান্তে 30% মুসলমান, খ্রিস্টানদের জন্য আলাদা করে জমি ছেড়ে দেন। ভারতের জিডিপি থেকে, আপনার কেন্দ্রীয় রিজার্ভ থেকে 30% টাকা দিয়ে দিবেন। আপনি শুধু হিন্দু হয়ে থাকেন, ভারতের সব মুসলমানরা এক জায়গায় চলে আসবে, 30% জমি ছেড়ে দিতে হবে। অতএব সেই দাবি তুলতে হবে ইন্ডিয়াকে পার্টিশন করার। কারণ ভারত যারা শাসন করতে পারবে না, তারা ভারতের শাসনের দায়িত্ব কেন নেবে? আপনি তো এখানকার 150 কোটি লোককে শাসন করার দায়িত্ব নিয়েছেন, তো নিজেই নিয়েছেন, তা আপনি তো এটা করতে আপনি প্রস্তুত না। তাহলে যেই 30%কে আপনি শাসন করতে চান না, তাকে 30% ভূখণ্ড সহ আলাদা করে দেন। তারা পাকিস্তানের অংশে আলাদা করে স্বায়ত্তশাসিত জমিতে থাকবে, বাংলাদেশ অংশে, আসাম আর পশ্চিম বাংলায় যেহেতু মুসলমান বেশি, এই অংশের সাথে মিলায় 30% জমি দিয়ে দিবেন, তারা তাদের মতো স্বায়ত্তশাসিত ভূখণ্ড হিসেবে থাকবে। যদি এগুলো করতে না চান, তাহলে ইসরায়েলে কি হয়েছে, আন্দোলন শুরু হয়েছে না, ইসলামিক জিহাদ, হামাস থেকে শুরু করে পিএলওর, তারা কি করেছে? তারা সশস্ত্র আন্দোলনে চলে গেছে। কারণ আপনি একটা জাতিকে যখন ক্লিনস করতে চাইবেন, নিধন করে দিতে চাইবেন, সে তার অস্তিত্বের জন্য অস্ত্র হাতে তুলে নেবে, সে তার অস্তিত্বের জন্য আপনার রাষ্ট্রকে ফাইট করবে। এইটা আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না, এটা 1000 বছরের গ্রামার। এর ভিতরে পাকিস্তান, আইএসআই, তালেবান, টিটিপি, এইসব 2 নম্বর 9 নম্বর জিনিস খোঁজার দরকার নাই। এটা হিউম্যান মনস্তত্ত্ব। আপনি আমার বাড়ি বুলডোজ করে দেবেন, আমি শুধু বসে বসে দেখব, কিচ্ছু করব না,
এইটা হইতে পারে না। আপনি রাষ্ট্রকে সশস্ত্র আন্দোলনের জন্য ইনভাইট করছেন এবং এর পুরো দায় দিল্লির বিজেপির।